الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تزد الظالمين إلا تبارا صدق الله مولانا العظيم محترم و مکرم بھائی و دوستو اللہ رب العزت بہت بڑا احسان و মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে দ্বীনের কিছু কথা শোনার জন্য বসতে তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত কোরআনে কারীমের মধ্যে দুই ধরনের শব্দ আসছে, একটা হলো ইতাআত, একটা হলো জুলুম। ইতাআত শব্দের অর্থ হলো আনুগত্য স্বীকার করা, মালিক যা বলছেন মালিকের কথা মাইনে থাকা, এটার নাম হলো ইতাআত। আর যে কোনো ব্যক্তি দুনিয়ার মালিকের কথা মানে, যে কোনো ব্যক্তি, তার জীবন ধন্য হয়ে যায়, সে সফল হয়। আর যেই ব্যক্তি মালিকের কথা না মানে, এটার নামই কোরআনের ভাষায় জুলুম। এজন্য জুলুম বলা হয় ওয়াজউশ শাইয়্যি আলা গায়রি মাহাল্লিহি জুলম, ওয়াজউশ শাইয়্যি আলা গায়রি মাহাল্লিহি। আমি একজন গোলাম, আমার জন্য উচিত কি? মালিকের কথা মানা। তো এই মালিকের কথা না মানাটাই কি জুলুম। আমভাবে আমাদের সমাজের মধ্যে মানুষ একটা ভুলের মধ্যে আছে। আল্লাহ অনেক বড় বড় মানুষকে বলতে শোনা যায়, আমি কি কারো উপর জুলুম করি? বলে না? তার অর্থ জুলুম কোনো ভালো জিনিস না, কিন্তু সে নিজেকে জুলুম থেকে পাক পবিত্র মনে করতেছে। আমি কারো উপর জুলুম করি? অনেক হাজী সাহেবান হুজুরদেরকে, যারাই বড় হয়, এ কথা বলতে শোনা যায়। এটা ভুল। কারণ জুলুম শুধুমাত্র কারো উপর করা না, আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ নিজের থেকে হয়ে যাওয়া, এইটাই জুলুম। আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ কার থেকে হওয়া? যে কোনো কাজ আল্লাহর হুকুমের বাহিরে। আমাকে তো উচিত ছিল আল্লাহর হুকুম অনুযায়ী চলার। তো এই যে আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারলাম না, এই না পারাটার নামই কি? জুলুম। অর্থাৎ আমি জুলুম করি না, এটা তো না, অহরহ জুলুম করতেছি। বলে কার উপর জুলুম করলাম? নিজের উপরে। কার উপরে? হ্যাঁ, কারণ আমাকে আল্লাহর গোলাম বানায় রাখা দরকার ছিল। নফস শয়তানের ধোঁকায় আমি আল্লাহর গোলাম বানায় নিজেকে রাখতে পারলাম না, এইটাই তো আমার পর জুলুম। এই জন্য আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাহু বলতেন, हमारी हर सांस मुजरिमाना है,
हमारे हर सांस मुजरिमाना है। আমি তো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে জুলুম করতেছি। কার উপরে? নিজের উপরে। কারণ এই শ্বাসটা তো আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ পাকের নেয়ামত। তো আল্লাহর এই নেয়ামতকে আল্লাহর জন্য আমি লাগাইতেছি কিনা? আল্লাহর জন্য লাগাইতেছি কিনা? যদি আমার প্রত্যেকটা শ্বাস, এই জন্য আমার হযরত বলতেন আপনি হর শ্বাস কো আল্লাহ পর ফিদা কর দো। নিজের প্রত্যেকটা শ্বাসকে তুমি আল্লাহর উপরে কি করে দাও? কোরবান করে দাও। আল্লাহর উপরে যদি তোমার প্রত্যেকটা শ্বাসকে কোরবান করতে পারো তাহলে তো ইতাআত। আর কোন একটা শ্বাস যদি তোমার কি হয়ে যায়, আল্লাহর নাফরমানির ভিতর ব্যবহার হয়ে যায়, তাহলে এটার নাম ইতাআত না, এটার নাম জুলুম। কারণ হওয়া দরকার ছিল যে আল্লাহ শ্বাস দিল ওই আল্লাহর জন্য শ্বাস ব্যবহার হবে, সেটা না হয়ে হইল কার জন্য? গায়রুল্লাহর জন্য। এই যে গায়রুল্লাহর জন্য হওয়াটাই জুলুম, গায়রুল্লাহর জন্য হওয়াটাই। এই জন্য খুব মনে রাখতে হবে যে আমার থেকে আপনার থেকে যে কোনো অন্যায় কাজ যদি হয়ে যায় তাহলে জুলুম হলো। আর জুলুমের পরিণাম হালাকাত। জুলুমের পরিণাম কি? হালাকাত, ধ্বংস। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। যারা জুলুম করে তাদের নামই তো জালেম। আর যেই ব্যক্তি জুলুম করে জালেম হয় সে ধ্বংস হয়ে যায়। এই জন্য আব্বাজি, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম কি বলছেন? রব্বানা, কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা। কার উপর জুলুম করছিলেন? ওখানে ছিল কে? আব্বা আর আম্মা, আর তো কেউ ছিল না। অন্য কারো উপর তো জুলুম করেন নাই, ও কারো উপর করছেন? নিজেই বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা। এখন ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ না করলে খাসিরিন হব, ফায়েজিন হব না। মাফ না করলে কি হয়ে যাব? খাসিরিন, ধ্বংসপ্রাপ্ত যে লোক তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি হব না? ফায়েজিন হব না। অতএব আপনি মাফ করে, মেহেরবানি করে আমাদেরকে খাসিরিন, ধ্বংসপ্রাপ্ত লোকদের লিস্ট থেকে বের করে আপনি আমাদেরকে, যাদের উপর আপনার মেহেরবানি, ফায়েজিন, তাদের ভিতরে আপনি আমাদেরকে হিসাব করে নেন, সমার করে নেন। কথা বুঝে আসছে না দোস্ত? আল্লাহ, এই জন্য জুলুম করি না এমন কোন মানুষ নেই। এই জন্য আমার হযরত বলতেন হামারে হার সাস মুজরিমানা হয়। এই জুলুমটাই জুলুম, অপরাধটাই জুলুম। অতএব হবে কি? লিহাযা হার সাস মু'তারিফানা, মু'তারিফানা। নিজের যে ভুল হইল এই ভুলের এতেরাফ থাকতে হবে। এতেরাফ মানে স্বীকারোক্তি। এতেরাফ মানে স্বীকারোক্তি, স্বীকারোক্তি থাকতে হবে। যখন আমি ভুল করছি এর স্বীকারোক্তি যখন থাকবে তখন ইস্তেগফারের তৌফিক হবে। কিসের তৌফিক হবে? কিসের তৌফিক? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই যে আল্লাহর নিকটে মাগফিরাত চাচ্ছেন, এই মাগফিরাত চাওয়াই হলো ইস্তেগফার। যখন ভুলের স্বীকারোক্তি আসবে তখন ইস্তেগফারের তৌফিক হবে। আর যখন কোন ব্যক্তির ইস্তেগফারের তৌফিক হবে সেই ব্যক্তির উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হবে। এই জন্য পুরো কোরআনে কারীমের মধ্যে আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, পুরো কোরআন পড়বা, যেখানেই দেখবা মাগফিরাত শব্দ আল্লাহ ব্যবহার করছেন ওখানেই আল্লাহ পাক ওয়ারহাম শব্দকে ব্যবহার করছেন। তার কারণ হলো
জুলুমের কারণে আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। যেই ব্যক্তি থেকে কি হয়, জুলুম হয়। কালকে আমি রুমের ভিতর বলতেছিলাম, অনেক মানুষ আছে কিছু হইলেই তাবিজ, আর পীর মানেই তাবিজ দেনেওয়ালা। হ্যাঁ, তাবিজ না দিয়ে পীর সাবি হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ যে কোনো পীরের নিকটে আসার অর্থ হলো, আমি বলছি আপনাদেরকে, যারা পীরের নিকটে যায় এদেরকে সালেক বলা হয়। কি বলা হয়? সালেক শব্দের অর্থই হলো সমস্ত গায়রুল্লাহ থেকে সম্পর্ককে বিচ্ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য কোন আল্লাহওয়ালার হাতে হাত দেওয়া। এর জন্য গায়রুল্লাহর সাথে সম্পর্ক করার জন্য না। এখন পীরে যদি বলে যে তোরে বেটা কঠিন দেওতে হামলা করছে, তোর প্রতিবেশী তোর উপরে কি করে দিছে, বন্দেশ লাগাই দিছে, যার কারণে তোর কি নাই, আয় রোজগারে বরকত নাই, তাবিজ নিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গলত পীর, গলত পীর। এই জন্য আমি বারবার একটা কথা শুনি, আমাদের আকাবিরিনরা আলহামদুলিল্লাহ দেখবেন হযরত থানভী রহমাতুল্লাহ তাবিজ দিতেন, কিন্তু তাবিজ দিয়া কোনো পেশা ছিল না, ব্যবসা ছিল না, জরুরত অনুযায়ী দিতেন। রশিদ আবার গঙ্গুই দিতেনই না। আমাদের থানভীর খলিফা, খাস খলিফা হযরত মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন ये तावीज़ात को जो आदमी अपनी जरिया माश बना लेगा वो आदमी साहेब निस्बत ओली अल्लाह नहीं बन सकता। এইটাকে যে নিজের জীবন পরিচালনা করার, ফ্যামিলি চালানোর কি বানায় নিবে, কি করে, ব্যবসা কি করে, তাবিজ দেয়। খায় দায় কি করে, তাবিজ দিয়ে খায়। ওই তাবিজ দিয়ে খায় মানে কি, ধোঁকা দিয়ে খায়, শুধু মানুষকে ধোঁকা দেয়। তো ধোঁকা বাঁধাবার আল্লাহর ওলি হয় কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটুকু সাবিত আছে, সাহাবায়ে কেরাম পানি নিয়ে আসতেন, আল্লাহ রসুলের আঙ্গুল মুবারক এরকম রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলি বরকতের জিনিস। অনেক সময় দেখা গেছে শীতের সময় কোন বান্দি এত না যে গরম পানি নিয়ে আসতে, আল্লাহ রসুল, ইয়া রাসূল আপনার আঙ্গুলটা একটু আমার এই পানির ভিতর দেন। আল্লাহ রসুল পানির ভিতর দিতেন। বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআব্বাদাতাইন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়ে কি দিতেন, ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দিতেন, আছে হাদিস শরীফে। কিন্তু বাকায়দাই যে তাবিজকে ধান্দা বানায় নেওয়া, পেশা বানায় নেওয়া, মুরিদ একজন আসলে তাদের তাবিজওয়ালার নিকট পাঠায় দেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আমরা জানি যে আমাদের যা কিছু হয় আল্লাহর রহমতের দরজা বন্ধ করার কারণে হয়। আল্লাহ যে রহমতের দরজা বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়েছে কিসের কারণে? কারণ সরাও। যেই কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়েছে সেটা হলো আল্লাহর হুকুম না মানার কারণে। কিসের কারণে? আল্লাহর হুকুম মানা শেখাও মুরিদকে। আল্লাহর হুকুম যখন মানবে, আল্লাহর রহমতের দরজা খুলবে। আল্লাহর হুকুম মানার অর্থ ইস্তেগফার। আল্লাহর হুকুম মানার অর্থ কি? ইস্তেগফার মানে আল্লাহর নিকট মাপ চাও, মানে বিগত যা হয়ে গেছে তার থেকে ক্ষমা প্রার্থনা করা, সামনে না করার সিদ্ধান্ত গ্রহণ করা, আর এই মুহূর্তেই সেই অন্যায় কাজটা ছেড়ে দেয়া। কয়টা হইল? পিছনে যা ভুল হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করা আন্তরিকভাবে, বর্তমান ওই গুনার কাজটা বর্জন করা, ভবিষ্যতে এই কাজটা আর না করার অঙ্গীকার করা। এই তিনটা জিনিসের নাম কি? তওবা, ইস্তেগফার। এই ইস্তেগফার করলেই
আল্লাহ পাকের রহমত আসা শুরু হয়ে যাবে। কারণ বাধা তো ছিল, এই বাধা তো সেরে গেছে। কিসের কারণে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওই যে আসমান থেকে আল্লাহর রহমত আসা যে বন্ধ হয়ে গেছিল, ইস্তিগফার করো, সাথে সাথে আসমান থেকে আল্লাহর রহমত আসা শুরু হয়ে যাবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ মাল দিবেন। মাল ক্লোজ করে দিয়েছিলেন, মালের রাস্তা খুলবে। আওলাদ ছিল না, আওলাদের রাস্তা খুলবে। আল্লাহ তোমার খেতি বাড়ি বাগ বাগিচা যা দিয়ে তোমার দরকার সব রাস্তা আল্লাহ পাক একদম ওপেন করে দিবেন। তাবিজে হইল না ইস্তিগফারে হইল? এই জন্য আমার দোস্ত, এটা কখনো মনে করবেন না যে আমি জুলুম করি না। প্রত্যেকটা মুহূর্ত জুলুম হচ্ছে। কার উপরে? নিজের উপরে। আর নিজের উপরে জুলুম করার নামই জুলুম। নিজের উপরে জুলুম করার নামই জুলুম। দেখেন আব্বাজি রব্বানা যালামনা পড়ছেন, আম্মা রব্বানা যালামনা পড়ছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল দোয়া শিখেছেন, যেটা আমরা দোয়ায়ে মাসুরা পড়ি। কোন জায়গা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু যুলমান কাসীরা তো পড়ে, যালামতু আল্লাহুম্মা ইন্নী যালামতু গায়রি, নাকি কি? এই জন্য আমি বলি যে মানুষ বলে যে অমুকে ধোকা দিছে, আমি বলি যে না রে বাবা, কথাটা ঘুরাই বলো, অমুকে বড় ধরনের ধোকা খাইছে। ধোকা দেয় না ধোকা খায়? কি বলেন? কাজে এমন একটা ধোকা দিছে আমারে। আরে বাবারে, তোরে ধোকা দেয় নাই, ও ধোকা খাইছে। কেন? অস্থায়ী জিনিসকে স্থায়ী জিনিসের উপরে প্রাধান্য দিছে। ধোকাবাদের কথায় অস্থায়ী জিনিসকে স্থায়ী জিনিসের উপরে প্রাধান্য দিছে। তোমার আপনার জমি লিখে নিছে, তার মানে কি? দুনিয়া হলো অস্থায়ী, সীমিত। কারণ আমাদের হায়াত দিচ্ছেন আল্লাহ কয়টা? এই যে হুজুর বলছেন সূরা নূর ভিতরে আছে, জমিন থেকে উঠাইছেন, জমিনের ভিতর ঢুকাবেন, আবার জমিন থেকে উঠাবেন। তো এই যে হায়াত দিচ্ছেন, প্রথম হায়াত, এটা সীমিত না অসীম? এর ভিতরে ঢুকছি, আবার নামবো। সুম্মা ইউঈদুকুম, যে আবার যে আল্লাহ তাআলা উঠাবেন, ওখানে ঢুকবে কিন্তু আর বাইরে হবে না। এ দেহের ভিতরে মানুষ ঢুকবে, আর তাহলে কি হবে? চিরজীবন থাকবে। তো এটা হলো চিরজীবন। ওই চিরজীবনের শাস্তি, সাময়িক শাস্তিকে মাইনে নিয়ে চিরজীবনের শাস্তি যদি কোনো ব্যক্তি বাঁচে, হেলা বুদ্ধিমান। আর সাময়িক শাস্তি না মাইনা চিরজীবনের শাস্তি যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, সে ব্যক্তি ধোঁকা খাইল না ধোঁকা দিল? এই ধোঁকা দেয় কে? দুই জিনিস ধোঁকা দেয় কে? একটা ভিতরে, একটা বাহিরে। ভিতরেরটার নাম নফস, বাহিরেরটার নাম শয়তান। নফস ও শয়তান দোনো নে মিলকর হ্যায় কিয়া হয় মুঝকো তবাহ। আমাকে বরবাদ করে দেয়, আমাকে ধ্বংস করে দেয়। কয় জিনিসে ধোঁকা দেয়? কি দেয়? কে কে? নফস এবং শয়তান আমাকে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ বলছেন, বাল তুসিরুনা ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারপরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে আখিরাতু খায়রু ওয়া আবকা। এই কি হলো? দুনিয়াকে কোনো প্রাধান্য দাও। তো যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়া আখিরাতকে নষ্ট করলো,
সে ধোঁকা দিল না ধোঁকা খাইল রে বাবা? হ্যাঁ, আর একজনের টাকা মেরে খাইল, বুঝেননি? আর একজনের জমি লিখে নিল। এই যে কোনো ব্যক্তির উপরে বাহ্যিক ভাবে তো আমরা বলি যে অমুক একটা কঠিন ধোঁকা দিছে, আমারে ধোঁকা দিয়ে আমারে খালি করে ফেলছে, ও ধোঁকা দিয়ে খালি হয়ে গেছে। এই ধোঁকা দিয়ে কি হয়েছে? কেন? ওই যে আমি শুনেছি না, কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন মিসকিন কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিসকিন তো ওই ব্যক্তি যার নিকটে টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রসুল বলছেন, আরে বেটা, মিসকিন না, কারণ ওর নিকটে নাই, কারো নিকটে হাত পাতলে পায়। মিসকিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন মিসকিন হবে, তার সমস্ত প্রপার্টি, সব কিছু, সমস্ত নেকি নষ্ট হয়ে যায়, অন্যের গুনাহ তার আমল নামে আইসা সবার গুনাহ নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। আমার রসুল বলেন এই ব্যক্তি হলো মিসকিন। তো ধোঁকা খাইলো না ধোঁকা দিল? হ্যাঁ, এই জন্য কেউ করে ধোঁকা দেয় না রে বাবা, ধোঁকা খায়। আহা, এই জন্য ধোঁকা খাবেন না। আর ধোঁকা দেয় কয় শক্তি? কার কার সাথে আছে? কোথায় আছে? একজন ভিতরে, একজন ভিতরের নাম নফস, বাহিরের নাম। ভিতরেরটা আমি শিখেছি, সব শিখানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তাকরার করি। ভিতরেরটারে ইচ্ছা করলে সাইজ করা যায়, সেটার নাম নফস। বাহিরেরটারে কি হবে না? সাইজ হবে না, সেটার নাম শয়তান। শয়তান একেবারে ঠিক হবে না, এটা আল্লাহ ফাইনাল করে দিয়েছেন। নফস কি হইতে পারে? ঠিক হইতে পারে মেহনত করলে। তবে আপনার আমার জন্য ঠিক হয়ে গেছে এটা বলা যাবে না, যে আমি বাইজিদ বুস্তামি হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, অনেকদিন হযরতের কাছে যাই, খেলাফত পায়ে গেছি, একেবারে গেছি ঠিক হইয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই খেলাফত পাওয়ার পরেই তারা শয়তান বেশি আসে। নফস যদিও একটু সাইজ হয়েছে, ও আইসা ওর খালাতো ভাইয়ের সাথে কথা বলে। এই দুজনের ভিতরে আজীব রেশতা, কারণ দোনোজনের সৃষ্টি একই উদ্দেশ্যে, দোনোটার কাজ একই। কোনটা? নফস এবং শয়তান। নফসের আইসা ওই শয়তান বলে, ভাই আপনি তো আগে অনেক বেশি আমাদের সঙ্গ দিতেন, এখন তো কি বলবো, আপনি যেরকম আল্লাহওয়ালা হয়ে গেছেন, এখন আপনার নিকটে আশাই বেকার। আরে বলে আপনার নিকটে আশাই বেকার, আপনি যেরকম আল্লাহওয়ালা হয়ে গেছেন। এই যে এই একটু বলার পরে ও যদি মনে করে যে হ্যাঁ সত্যি তো আমি আল্লাহওয়ালা, এই বেটা কি ভুল বলতেছে নাকি? খালি বুঝলো কি সত্যি তো আমি কি আল্লাহওয়ালা। বাস একেবারে ও যেরকম নিজেকে বড় মনে করার কারণে ওই আরশ থেকে ফরাসে পড়ছে, এই লোকটা যেখানে আছে ওখান থেকে একদম ওরকম পড়ে যায়। আমাদের হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলতেন, আমাদের থানভীর মালফুজকে আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ, আমরা যখন হযরতের সাথে সফরে থাকতাম, বিশেষভাবে উমরার সফরে, বারবার হযরত বলাইতেন, বলো বলো, দাঁড়ায় দাঁড়ায় বলতাম कि बंदा जिस वक्त अपने को अपनी नजर में कुछ समझता है, बोलें बंदा जिस वक्त अपने को अपनी नजर में कुछ समझता है, তার অর্থ কি? বান্দা নিজেকে যখন কিছু মনে করে, আমি ভালো নামাজি মানুষ, আমি ভালো দিনদার মানুষ, আমি ভালো নেককার মানুষ, আমি ভালো হুজুর মানুষ, আমি বড় মুহতামেম, আমি বড় এই, আমি 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 বড় চোর হিসেবে তো আর কেউ নিজের বলবে। ভালো কাজ দেখে দেখে নিজের কি করে সেটিং করে, আমি এই আমি এই আমি এই আমি মনে 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 কিসে? দুনিয়ার কেউ জানে না। বান্দা जिस वक्त अपने को अपनी नजर में, নিজেকে নিজের দৃষ্টিতে कुछ समझता है, तो उसी वक्त वो अल्लाह की नजर से गिर जाता है। তখন সাথে সাথে সে
এখানে কিছু মনে করলো, নিজের দৃষ্টিতে উঁচা মনে করলো, আর সাথে সাথে আল্লাহর দৃষ্টির থেকে সে পড়ে গেল। এ কার দৃষ্টিতে পড়লো? হ্যাঁ, তো আল্লাহর দৃষ্টির থেকে যদি কোনো ব্যক্তি পড়ে যায় তো কি হইল? ধ্বংস হয়ে গেল। যেটাকে আমার পীর মুর্শিদ কুতবুল আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদহু বলতেন, अजीब কথা আমার হযরত বলতেন, নজর এক উনকি क्या बदली, नजर एक उनकी क्या बदली कि कुल सारा जहां बदला, मिजाज दोस्ता बदला, निगाह अकरबा बदली, मिजाज दोस्ता बदला। আল্লাহর নজর থেকে যখন কোন ব্যক্তি পড়ে যায় তখন কায়নাতের কারো নজরেই সে থাকে না, সকলের নজর থেকে পড়ে যায়, কেউ তারে ভালো দৃষ্টিতে দেখে না। এই কার নজর থেকে পড়লেন? কেউ তারে স্বার্থপরী কিছু মানুষ তারা পাশে ঘুরে ঘুরে প্রশংসা করে, কিন্তু সেও বুঝে যে সে এই ব্যক্তির উপর যেরকম করছে আমার উপরও করতে পারে। ভালো দৃষ্টিতে দেখে না, খারাপ দৃষ্টিতে দেখে? কেউ তাকে ভালো দেখে না, কেউ তাকে ভালো দেখে না দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন। জুলুম মানে নিজের উপরে জুলুম। কার উপর জুলুম? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, যা গুনাহ হয়ে গেছে সব গুনাহই তো জুলুম। আপনি ছাড়া আর আমাকে মাফ করার মতো আর কেউ নেই। তো জুলুম হয়ে গেলে মাফ করবে কে? আল্লাহ। মাফ চাবো কার নিকটে? আল্লাহ নিকটে। অতএব এটা বলবো না যে আমি তো কারোর উপর জুলুম করি না। আরে মুহূর্ত মুহূর্ত আমি নিজের উপরে জুলুম করি। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। অতএব মুহূর্ত মুহূর্ত কি চাওয়া দরকার? মাপ চাওয়া দরকার। এই জন্য আমার হযরত বলতেন, हमारे हर सांस मुजरिमाना है, लिहाजा हर सांस मुअतरिफाना और मुस्तगफिराना होना चाहिए। প্রত্যেকটা শ্বাসে আল্লাহ তাআলার নিকটে মাপ চাবো, এতরাফে কুসুর থাকবে, ভুলের স্বীকারোক্তি থাকবে এবং মাপ চাইতে হবে। হ্যাঁ, এই জন্য আমি গত মাসে আপনাদেরকে শিখিয়েছিলাম, আপনাদের যে আমার আপনার জীবনের সময়টা কয় কাজে কাটবে? কয় কাজে? ভুলে গেছেন? 2 কাজে। কি কি? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি শিখেছিলাম? যে যদি আল্লাহর হুকুম মতে হয়ে যায় এর নাম হলো ইতাআত, এর নাম হলো। এখন কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহর হুকুমের বাহিরে হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ তাআলা দারাজাতকে বুলন্দ করবেন, আস্তাগফিরুল্লাহর দ্বারাও গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আগে বাড়ায় দিবেন। এই জন্য বলছি যে মোমেন দোধারি তলোয়ার হে, মোমেন দোধারি তলোয়ার হে। আল্লাহর হুকুম মানার তৌফিক হলো পড়লেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আগে বাড়ায় দিবেন। আল্লাহর হুকুমের একটু ব্যতিক্রম ঘটছে, পড়লেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আগে বাড়ায় দিবেন। তো মোমেন দোধারি তলোয়ার হে। অনেক তরবারি 2 দিক দিয়েই কাটে, 2 দিকেই কাটে। এই জন্য মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। তো লস কিসে? মুসলমানের কোন লস নাই রে বাবা। মরলে শহীদ, বাঁচলে গাজী। এখানে ভালো কাজ হইলো আলহামদুলিল্লাহ, আগে বেড়ে গেলেন। খারাপ কাজ হইলো আস্তাগফিরুল্লাহ, আগে বেড়ে গেলেন। কথা কি বুঝতেছে? এই জন্য আমি শিখেছি কয় কাজের ভিতরে সময় কাটবে? 2 কাজ। যদি আল্লাহর হুকুম মতে চলার তৌফিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমের বাহিরে যদি চলে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহর ভিতরে যাদের সময় কাটবে ইনশাআল্লাহ তাআলা মুহূর্ত মুহূর্ত আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিতে থাকবে, আগে বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যারা চলে যেতে চান যাইতে পারেন, যারা থাকতে চান মাসুদের নিকটে নাম লেখাই দিবেন যে দুপুর পর্যন্ত আমরা থাকবো।